আমার চুল নিয়ে তোমরা অনেকজনই অনেক প্রশ্ন করেছো। একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, তার মধ্যে অনেকজন অনেক প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করেছো, কেউ কেউ পুরোটা বুঝতেও পারোনি। তাই ভাবলাম চলো আজকে লং ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। সেরকম কিছুই না গো, জাস্ট আগের দিন রাত্রেবেলা 2 চামচ মতো মেথি আর 2 চামচ মতো কালো জিরে ভিজিয়ে রাখবে। তোমাদের চুলের লম্বা ঠিক যতটা, সেই অনুযায়ী পরিমাণ করে তোমরা নিয়ে নেবে। আমার চুল যেহেতু অনেকটাই ছোটো গো, আমি চুলটা কেটে ফেলেছি, অনেকটাই বড় ছিল, তোমরা জানো আমার যারা পুরানো ভিউয়ার্স আছো। তাই এখানে মেথি আর কালো জিরের পরিমাণটা আমি অল্প কটাই ইউজ করেছি। দেন তারপর নিয়ে নিয়েছিলাম একটা ডিম। ডিম কি শুধু শরীরেরই কাজে লাগে গো, চুলের এই পুষ্টির জন্য ডিম অনেক উপকার। এই ডিমটা দিলে না একটা প্রোটিন প্যাক হয়ে যায়, জানো তো, হেয়ারটা অনেক বেশি ভালো হয়। দেখো ডিম দেবার পর পেস্টটা ঠিক এরম হয়ে গেছে। বাস আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পরিষ্কার করে। আর পেস্টটা দেখেছো কতটা সুন্দর হয়েছে, অনেক যত্ন করেও বানিয়েছি। আর তার আগের দিন দেখো আমি হেয়ার অয়েলিং করেছিলাম, আর কোন অয়েলটা মাথায় দিয়েছি সেটার ভিডিও তো পোস্ট করাই আছে, শর্ট ভিডিও পোস্ট করা আছে, আর সেটাতে যদি বুঝতে না পারো লং ভিডিও পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই একটু জাস্ট আমি চিরুনি নাচিয়ে নিলাম মানে হেয়ারটাতে, যাতে সুন্দরভাবে আমার সিথি করে আমি হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে পারি। তো দেখো এখন এই প্রোটিন প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আসলে কালো জিরে, মেথি, ডিম, অ্যালোভেরা এগুলোর মধ্যে এমন উপাদান আছে না যে তোমার চুলটাকে পুরোপুরি পুষ্টি প্রদান করবে। আর কি যদি তোমার চুলের মধ্যে কোনো পুষ্টি না থাকে, ঝরে যেতে থাকে, চুলের প্রোটিনটা নষ্ট হয়ে যায়, তাহলে এই প্যাকটা না তোমার চুলের প্রোটিনটাকে সুন্দরভাবে আগের অবস্থায় এনে যাবে, চুল ঝরা বন্ধ করে দেবে। তার জন্য সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো। আমি এটা সপ্তাহে প্রায় 2 দিন মতো করে অ্যাপ্লাই করি। তোমাদের যদি সময় না হয় সপ্তাহে অ্যাটলিস্ট একদিনও অ্যাপ্লাই করো গো। দেখো অয়েলিং করার অবস্থাতেও তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। তারপর এটা 1 ঘন্টার মতো রেখে সুন্দরভাবে ধুয়ে ফেলবে শ্যাম্পু করে। আর শোনো, অবশ্যই কিন্তু কন্ডিশনার দিবে। কন্ডিশনার দিলে চুলটা না জাস্ট অনেক সুন্দর হয় গো, আর ঝরে যাওয়ার হাত থেকেও অনেক রক্ষা পায়। আমি মোটামুটি 1 ঘন্টা মতো রেখেছিলাম, আর দেখতে অত্যন্ত বাজে লাগছিল আমাকে, ভূতনি জেসা, তাতে কিছু আসে যায় না। আর এটা হচ্ছে হেয়ার ওয়াশ করার পর ফাইনাল রেজাল্ট। দেখো কতটা স্মুথলি হয়ে গেছে আমার হেয়ারটা। আর হেয়ারটা মানে একটু মনে হচ্ছে শক্ত, মানে কাঠি টাইপের হয়ে গেছে, যাতে মনে হচ্ছে এতটাই পুষ্টি পেয়েছে হেয়ারটা আমার। আর বিশ্বাস করো এই নিয়ে প্যাকটা এখন আমি 2 দিন লাগাচ্ছি। যখন আমার লং হেয়ার ছিল আমি ডেলি এই প্যাকটা ইউজ করতাম, সরি ডেলি বললে ভুল হবে, 2 দিন পর পর একবার। তো আমার হেয়ারটা জাস্ট এতটা লম্বা হয়েছিল, এত হেলদি হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো। এই 2 বার ইউজ করাতে না আমার হেয়ার ফলটা একদম কমে গেছে, এটাও বলবো না, মানে পুরো 50% তো কমে গেছে। আশা করি কিছুদিনের মধ্যে আমার হেয়ার ফলটা কমে যাবে। আর এরকম একটা হেলদি হেয়ার তোমরা যদি পেতে চাও, তোমরা অবশ্যই এই হেয়ার টেক্সটা অবশ্যই অ্যাপ্লাই করবে। এই যে হেয়ার মাস্কটা যেটা দেখালাম আর হেয়ার অয়েলিংটা। চলো টাটা, আশা করি